আসানসোলের শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হুড়মুড়িয়ে মৃত ৩ আক্রমণে অভিষেক। শুভেন্দুর প্রতিশ্রুতি দিয়েছিল ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ধামাকা হবে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে মৃত্যু লালন শেখের। ১৪ ডিসেম্বর আসানসোলে প্রাণ গেল নিরীহ ৩ জনের। ২১ ডিসেম্বর কি আরো মর্মান্তিক কিছু ঘটবে? টুইট করে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর ধামাকাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। ডিসেম্বরের ১২ এবং ১৪ ও ২১ তারিখ বড় কিছু হবে বলেই ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই তারিখগুলিতে ঠিক কি হয়েছে তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু চোখে পড়ার মতো কোনো কিছুই দেখতে পাচ্ছেন না কেউই। অনেকেই ভেবেছিলেন যে এই তারিখগুলিতে হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কোনো নেতা, কিন্তু এখনো পর্যন্ত তা দেখতে পাওয়া যায়নি। এদিকে এই দুইটি দিনেই রাজ্যেতে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা, যা নিয়ে নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আর এবার তা নিয়েই টুইটারে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ট্যাগ করে টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, শুভেন্দু অধিকারী আমাদের ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের ধামাকা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই দিনগুলিতে কি হচ্ছে দেখে নিন। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ ডিসেম্বর আসানসোলে বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে পড়ে ৩ জনের প্রাণ হারিয়েছেন। ২১ ডিসেম্বরের জন্য কি আরো মর্মান্তিক কিছু বাকি রয়েছে? টুইটারে এমনই প্রশ্ন তুলেছেন তিনি। আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপাড় এলাকায় শিবচর্চা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে যাওয়ার পরেই ঘটনাটি ঘটেছে। এই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের এবং আহত হয়েছেন ৫ জন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এদিন ৫,০০০ মানুষকে কম্বল বিতরণের কথা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী বহু মানুষ উপস্থিত ছিলেন সেখানে। শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে যাওয়ার পরেই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এদিকে ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন উদ্ধার করা হয়েছিল বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহকে। অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। সিবিআই হেফাজতে হাই প্রোফাইল বন্দির মৃত্যু নিয়ে তোলপাড়। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে আঘাত নয়, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। যদিও এই ঘটনায় সিবিআই এর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছেন মৃতের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।